শরিয়ত, তরিকত, মারিফত ও হাকিকতের সকল শাখায় যাদের ছিল অবাধ বিচরণ, তাদের মধ্যে অন্যতম ছিলেন হজরত আল্লামা আব্দুল আজিজ আল নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি। তিনি আল্লামা নকশবন্দি, আমিরে শরিয়ত ও বুড়ো মাওলানা সাহেব নামেও সুপরিচিত ছিলেন। তিনি 1226 হিজরি, 1806 ইংরেজি, 17 পৌষ মতান্তরে 27 মাঘ সোমবার চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত কদলপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মাওলানা মুন্সি মেহেরুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। কদলপুর নকশবন্দিয়া দরবার শরীফ এলাকার মাওলানা আব্দুস শাকুর সাহেব ও মাওলানা নাদের হোসেন সাহেব তাদের মুরব্বীদের সূত্রে বর্ণনা করেন, আল্লামা নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি উচ্চতায় ছিলেন মাঝারি, গড়নে না বেশি মোটা না বেশি পাতলা। গায়ের রং ছিল ফর্সা, মুখমণ্ডল পুরোপুরি লম্বাও নয়, পুরোপুরি গোলাকারও নয়, এবং তিনি সুন্নতি দাড়ি বিশিষ্ট নুরানি চেহারার অধিকারী ছিলেন। শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্র ছিলেন। মাত্র 12 বছর বয়সে পবিত্র কুরআন শরীফ হিফজ সম্পন্ন করেন। এরপর প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে প্রথমে হুগলি মহসিনিয়া মাদ্রাসা এবং পরে কলিকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি অসাধারণ কৃতিত্বের জন্য স্বর্ণপদক ও দাস্তারে ফজিলত অর্জন করেন। তিনি হাদিস, তাফসির, ফিকহ, ফারায়েজ, ফলসাফা, মান্তিক, আরবি ও ফার্সি সাহিত্যে অগাধ জ্ঞান অর্জন করেন। তার যোগ্যতায় মুগ্ধ হয়ে আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। অধ্যয়নকালেই তিনি বহু জগৎবিখ্যাত ওলামা মাশায়েখের সান্নিধ্য লাভ করেন এবং পারস্যের এক প্রসিদ্ধ আলেমের তত্ত্বাবধানে ফার্সি ভাষা ও সাহিত্যে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। তবে জ্ঞানের এই বিশাল ভাণ্ডার অর্জনের পরও তার অন্তরে আধ্যাত্মিক তৃষ্ণা রয়ে যায়। ফলে তিনি আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে কলিকাতা থেকে পায়ে হেঁটে দিল্লির পথে যাত্রা করেন। পথে বিহার, কানপুর অতিক্রম করে দিল্লিতে পৌঁছেন এবং নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে 40 দিন চিল্লা করে বিশেষ ফয়েজ লাভ করেন। এরপর তিনি বাখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, নাসির উদ্দিন চিরাগ দেহলভি রহমতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করেন এবং পরবর্তীতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির দরবারে চিল্লা পালন করেন। সেখানে স্বপ্নযোগে নির্দেশ পেয়ে তিনি তারাগড় পাহাড়ে চিল্লা করেন। পরবর্তীতে সৈয়দ আবু শাহমা মুহাম্মদ সালেহ লাহোরী রহমতুল্লাহি আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন এবং দীর্ঘদিন খানকাহে অবস্থান করে কঠোর রিয়াজাত, ইবাদত ও সাধনার মাধ্যমে পীরের সন্তুষ্টি অর্জন করেন। পরিশেষে তিনি কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া ও চিশতিয়া তারিকায় খিলাফাত লাভ করেন। কদলপুরের বর্ষিয়ান আলেমেদিন মাওলানা নাদের হোসেন সাহেব তার মুরব্বীদের সূত্রে এবং মাওলানা আব্দুস শাকুর সাহেব তাদের মুরব্বীদের সূত্রে বর্ণনা করেন, একদা এক সুদখোর ব্যক্তি তওবা করে হুজুর নকশবন্দি রহমতুল্লাহি আলাইহিকে দাওয়াত দেয়। হুজুর সেখানে গিয়ে খাবার থেকে অপবিত্র গন্ধ অনুভব করে তা গ্রহণ না করে ফিরে আসেন। পরে জানা যায় সেই খাদ্যে সুদের উপার্জনের অংশ ছিল। এতে লোকটি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করলে হুজুর তাকে ক্ষমা করে দেন এবং সুদের কুফল পুছিয়ে দেন। মাওলানা আব্দুস শাকুর সাহেব তার মুরব্বীদের সূত্রে আরও বর্ণনা করেন, এক ব্যক্তি বহু চাঁদির মুদ্রা উপহার দিলে হুজুর তা পানিতে নিক্ষেপ করেন। কিছু মুদ্রা ডুবে যায় এবং কিছু ভেসে থাকে। তিনি ভাসমান মুদ্রাগুলো গ্রহণ করে বলেন, ডুবে যাওয়া মুদ্রাগুলো অবৈধ উপার্জনের। হজরতুল আল্লামা ইজাবতুল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহি আলাইহি তার বিশিষ্ট ছাত্রদের একজন ছিলেন। তিনি দরবারে আসার সময় প্রায় 1 কিলোমিটার দূর থেকে জুতা খুলে বগলের নিচে বহন করতেন। একদিন বিষয়টি নজরে আসলে তিনি বলেন, হুজুরের এলাকায় জুতা পায়ে দিয়ে চলা অসম্মানজনক। শিষ্যের এই আদব দেখে হুজুর আবেগ আপ্লুত হয়ে তাকে বুকে জড়িয়ে ধরেন এবং দোয়া করেন। পরবর্তীতে তিনি একজন বিখ্যাত ওলিয়ে কামেল ও আলেমে দ্বীন হিসেবে পরিচিত হন। উক্ত ঘটনাগুলো মাওলানা আব্দুস শাকুর সাহেব, মাওলানা নাদের হোসেন সাহেব, মুফতি ইদ্রিস রেজভি ও মুফতি ওসিউর রহমান আল কাদিরি সহ অনেকেই বিভিন্ন সূত্রে বর্ণনা করেছেন। মাওলানা আব্দুস শাকুর সাহেব প্রত্যক্ষদর্শীদের সূত্রে বর্ণনা করেন, মাওলানা আলী আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেন, যেদিন হজরত আব্দুল আজিজ কদলপুরি রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেন, সেদিন তিনি আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহি আলাইহির দরবারে গেলে তিনি বলেন, কদলপুরে শরিয়তের জাহাজ ডুবে গেল।
1313 হিজরি 1893 ইংরেজি 10 রমজান মতান্তরে 15 রমজান সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে প্রায় 87 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তার জানাজায় ইমামতি করেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী রহমতুল্লাহি আলাইহি এবং চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামে তাকে দাফন করা হয়। বর্তমানে তার মাজার শরীফ রাউজানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান হিসেবে পরিচিত।